আজকের পৃথিবীতে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে, আপনারা জানেন। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আমি যদি বলি, আমরা তো আজকে ঈদের নামাজ পড়তে এসেছি, সবার বাড়িতে গরু বকরি ছাগল আমরা খরিদ করে রেখে দিয়েছি জবে করার জন্য। কিন্তু আপনি যদি একটু চোখ বন্ধ করে নীরবে চিন্তা করেন, ফিলিস্তিনের সেই মুসলমানদের কথা, যাদের বাড়ি নাই, যাদের ঘর নাই, যাদের মসজিদ নাই, এমনকি আপনি আশ্চর্য হবেন, তাদের চিকিৎসা নেওয়ার হাসপাতালগুলি পর্যন্ত তারা বোমা মেরে উড়িয়ে দিয়েছেন। এ কথা কি সত্য না মিথ্যা? হসপিটাল বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়, এর চেয়ে মানবতা বিরোধী জঘন্য অপরাধ আর কিচ্ছু হতে পারে না। এই পৃথিবীতে মুসলমান আছে 200 কোটির উপরে, ইহুদি আছে মাত্র 1 কোটি। আমরা কয় কোটি আর তারা কত? কিন্তু তাদের 1 কোটির যন্ত্রণায় আমরা 200 কোটি অস্থির। আপনি কি কখনো ভেবে দেখেছেন? আমি আমার ভাষায় বলি, কথাটা অন্যভাবে নেবেন না, একটু বোঝার জন্য বলি। আপনার 3.5 হাত দেহটা খুব শান্তিতে আছেন, কিন্তু এই দেহটাকে অশান্তি সৃষ্টি করার জন্য ছোট্ট একটা গুড়া কৃমি যথেষ্ট। আপনার দেহটা কয় হাত বলেন তো একটু জোর করে? কিন্তু আপনার এই দেহটাকে অশান্তি সৃষ্টি করার জন্য ছোট্ট একটা গুড়া কৃমি কি যথেষ্ট। আজকের পৃথিবীতে ইহুদিদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে 50-এর উপরে তাদের ব্যাপারে আল্লাহ কথা বলেছেন। তাদের খারাপ কি কি গুণ আছে এই ব্যাপারে আল্লাহ পাক কথা বলেছেন। আল্লাহ পাক বলেছেন, এই জাতি এমন জাতি, তাদেরকে আমি একসময় মর্যাদা দিয়েছিলাম, কিন্তু তারা জঘন্য অপরাধে লিপ্ত হওয়ার কারণে আমি তাদের ব্যাপারে তোমাদেরকে ধারণা দিলাম, এই জাতি হলো অভিশপ্ত জাতি। আজকের পৃথিবীতে 100 কোটি মুসলমানকে তারা জ্বালাচ্ছেন, মূলত কিসের কারণে? পয়সার গরমে। বলেন কিসের কারণে? পয়সার। আপনার এলাকায় বা আমার এলাকায় দেখবেন, খোঁজ করলে খারাপ মানুষের হাতে পয়সা হইলে এলাকার মানুষকে শান্তি দিতে চায় না, কোনো না কোনো ক্রমে এলাকায় গন্ডগোল লাগিয়ে দিতে চায়। একটা রাজা, এক রাজা তার বারান্দায় বসে আছে, তো তার বাগানের মধ্যে তার হাতিটা বাঁধা ছিল। রাজা দেখতে পেলেন একটা ব্যাঙ এসে তার হাতির মাথায় বারবার লাথি মারে। রাজা খুব রাগ করলেন, আমি রাজা মানুষ, আমার হাতির মাথায় ব্যাঙে লাথি মারে, কারণটা কি? মন্ত্রীদেরকে ডাকালেন। একজন মন্ত্রী খন্তা কুড়াল নিয়ে কোদাল নিয়ে যেই জায়গায় ব্যাঙটা বসা ছিল সেই জায়গায় একটু মাটি খুঁড়তে থাকলেন। খুঁড়তে খুঁড়তে 7 হাত নিচে যায়া একটা তামার পয়সা পাইছেন। মন্ত্রী সাহেব তার রাজাকে বলতেছেন, রাজা মশাই, জঙ্গলের ব্যাঙ রাজার হাতির মাথায় লাথি মারে, এটা হতেই পারে না। আমি চিন্তা করলাম কিসের কারণে, কিসের গরমে লাথিটা মারে। খুঁজতে খুঁজতে দেখলাম 7 হাত মাটির নিচে একটা পয়সা পাওয়া গেছে। ওই পয়সার গরমেই আপনার হাতির মাথায় লাথিটা মেরেছে, আমি উদ্ঘাটন করেছি। সুতরাং আজকের 200 কোটি মুসলমানের মাথার উপরে 1 কোটি ইহুদিরা সর্দারি মাতাব্বরি করতেছেন শুধুমাত্র পয়সার গরমে। আর তাদের পয়সার উৎসকে যদি চিরতরে বন্ধ করে দেওয়া যায়, ইহুদিরা জীবনে কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আপনি আশ্চর্য হবেন, এই ইহুদিদের পৃথিবীতে কোনো ভূমি নাই। এটা আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ইহুদিদের কোনো কি নাই? ভূমি নাই। অথচ তারা আমাদের ভূমিতে বসে আমাদের উপরে অত্যাচার করে যাচ্ছেন। আর আমরা মুসলমানেরা একতা না থাকার কারণে আমরা মাইর খাচ্ছি। সুতরাং আজকের ঈদ থেকে আমাদেরকে এই সংকল্প, এই পরিকল্পনায় মেসেজ নিতে হবে, আমাদেরকে আর আলাদা থাকার কোনো সুযোগ নেই, আমাদেরকে এক হতে হবে।